তিলে তাল তালে বিবাদ, প্রাণঘাতী হামলার আশঙ্কা করে ভয়ে দিন যাপন করছেন শিলচর এনআইটির কাছে তাম্বুটিলার এক অসহায় দরিদ্র পরিবার। গবাদি পশু পালন করে কোনো ক্রমে জীবন নির্বাহ করে পরিবারটি। 3 অবিবাহিত বোন ও 2 অবিবাহিত বয়স্ক ভাই রয়েছেন সংসারে। নিতান্ত গরিব একটি পরিবার। অরুণোদয় সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাও জোটেনি পরিবারটি। এরই মধ্যে থানা ও কোর্ট কাছারির মধ্যে পরে পরিবারটি। নিজস্ব পিতৃপুরুষের ভিটাতে রয়েছে বিশাল বড় তাল গাছ। 17 আগস্ট সেই তাল গাছ থেকে তাল পেরে নিতে অনধিকার প্রবেশ করে পাশের বাড়ির বাপ্পা পাল ও তার সঙ্গীরা তাতে বাধা প্রদান করে ঝুম দেব। এতে উত্তেজিত হয়ে বাপ্পা পাল তাদেরকে প্রচণ্ডভাবে মারধর করে বলে অভিযোগ করে অসহায় পরিবারটি। এ নিয়ে থানায় মামলাও হয়। 24 আগস্ট সামাজিক বিচার সভাও বসানো হয়, কিন্তু কোনো সুবিচার পায়নি পরিবারটি। উল্টে প্রাণঘাতী হামলা ও পিতৃপুরুষের জমিটি দখলের আশঙ্কা রয়েছে পরিবারটি। ইতিমধ্যে পিতৃপুরুষের নিজস্ব রাস্তাটি দখলের খুব তোড়জোড় করছে বাপ্পা পাল সহ তার সঙ্গী সাথীরা, জানান পরিবারটি। তারা পুলিশ প্রশাসনের কাছে কাতর আবেদন জানান যাতে খুব শীঘ্রই এই বিপদ থেকে রক্ষা পেতে পারে। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। আমার রাস্তাটি দখল করার চেষ্টা হয়। কবে থেকে চেষ্টা হয়? এটা সবাই আছে বিগত অনেক বছর ধরে। অনেক বছর থেকে, হ্যাঁ, অনেক বছর থেকে এরকম চলে। যারা করে তার নামটা কি? নাম কি যারা করে সংক্রান্ত যারা করে নাম কি? আপনার দলিলে কি এই রাস্তাটা আছে আপনার বাড়ির? আছে। এই রাস্তাটা এটা আপনার দলিলের রাস্তা? আচ্ছা, পাটোয়ারি ইয়া কোনো মাপ যুগ হয়েছে নি? বহুত আগে 92 92 তে হয়েছে। আচ্ছা, আপনার নামটা কি? ঘুমাদের। হ্যাঁ, ঘুমাদের। জুমাদেব। রুমাদের। রুমাদেব। আচ্ছা, আর এগেইনস্ট পার্টি যারা দখল করতে চায় রাস্তাটা তার নামটা কি? রাস্তা দখল করতে স্যার নামটা কোস না। নাম কো? বাপ্পা পাল, কল্পনা সূত্রধর, কি জানি টাইটেল জানি না। আমার নাম বাসবদেব, বিশ্বজিৎ দেব। আচ্ছা, এই জায়গাটার নাম? জায়গাটার নাম তাম্বুটিলা। তো তারা এরা তাল পাড়লো 5-6টা বাড়িলা। তখন আমার এখানে টিউশনে ছোটো ছোটো বাচ্চা, তারা দেখিয়া কইলো যে মামা তাল পাড়ে। তো আমরা ফ্রি কস্ট পড়াই। তো সানডে আছে, সানডে দিন। তো গত সানডে, এই সানডে আগের সানডে তুই বাইরে যাবি। হ্যাঁ, তো আমরা বললাম যখন ওখানে পাঠতাছো তুই ওসব বাসায় গালাগালি করবে বলে তোর নাস্তাও তোর নাই, তোর তাল গাছ তোর নাই, তো সব ঘন্টা। বললাম তোমার খেয়ে দিল লেখিয়া তুই খুঁজিয়া তুই বিচারটা গিয়ে আমি কি দেখলাম, আমার তো আমারও। তো আমি বললাম এটা তোর যখন তোর হয় তো এটাও আমার যখন আমারই। আজকে আমি 92 থেকে এই জমি কিনে বসবাসরত, এবং 92 থেকে এই জমিতে বসবাসরত এবং এই রাস্তা দিয়ে চলিয়ে আসিতেছি নিজস্ব। কিন্তু তারা বলল না এটা এখন আমরা তারপরে এই রাস্তাটা দখল করতে। তারপরে আমরা যে তাল গাছের যে সময় অবজেকশন করলাম, তারপরে এখানে কথাবার্তা তর্কাতর্কি হয়েছে। তো হ্যাঁ বাপ্পা পালে ধান নিয়ে আইছে, তার ওয়াইফ রড নিয়ে আইছে। তো এটা আমি থানাতে এফআইআর দিছি। তো ধক্কা দেখি কুস্তাকুস্তির মধ্যে একটু লাগালাগি হয়েছে। লাগালাগি হওয়ার পরে আমার বোনের হাত কাটছে। হাত কাটার পরে আমি তাকে মেডিকেল করাইছি। মেডিকেল করাইয়া মঙ্গুর থানায় এফআইআর দিছি। হে কইল যে আমিও বলে তারে মারছে, কিন্তু আসলে তো হয় কোনো ধাক্কা খাইছে, কোনো ওই বাউন্ডারির সীমানার ওয়ালে কোনো চুট একটু পাইছে মনে হয় দাঁতের মধ্যে। তো ওইটা দিয়ে হে কেস বানাইয়া আমার উপরে কেস দিল। আরও কি জানি মহিলার সংক্রান্ত আরও কিটা কেস বটেছে, এটা অজান্তে আমি জানি না। তারপরে তো ওই পুলিশের কাছে দ্বারস্থ হইলাম 17 তারিখ রবিবার 10:30টার সময় দিনের ঘটনা। তারপরে কেস টেস দিয়ে আইলাম। দিয়া ফার্স্ট পার্টি হয়ে গেল ভাই, তো এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি যাই হোক কেস বইলাম। তারপর পুলিশে বুঝাইলো যে এটা এমন কিছু না, তোমরা এটা বইয়া ঠিক করে দাও। আমি বই আমার কথা এতে কিটা করতে এটা। হ্যাঁ, পাশাপাশি প্রতিবেশী মিডিয়া চলতে হবে। আমি বললাম এটা ঠিক, কম্প্রোমাইজেই যাওয়া ভালো। তো কম্প্রোমাইজে যাওয়া গিয়া দেখা গেল লাস্টে আইয়া ওই রবিবার কেসের রবিবার মানে 24 তারিখে বিচার মানে। তো বিচারটা হয় সকাল দিকে, কিন্তু তারা এটা প্রথম থেকেই চক্রান্ত। বিচারটা নিয়ে ডেট ফালাইলো তারা যে আমরা তো বহুত কাজ আছে, আমরা বিচারিক নাইব 4টার সময় বিকালে। তো আমিও বুঝতে পারছি না, প্রথমত কিছু বোঝা যায় না। বিচার হওয়ার পরে দেখা যায় যে এই কারণে ভাব ধারণা বা পিকআপে বোঝা যায় যে আমারে মারবো তারা। তখন আমি আমার বোনের ধরাইয়া ভয়ে যে এখন যদি এতজন মানুষের সামনে যদি বিচার হইব, যারা বিচারি বুঝি এরাও মানে মোটামুটি ওর পক্ষেই, আর যে 20-25 জন বা 22 জন মানুষ আছে মোটামুটি তার পক্ষেই মানুষ। মানে মোটামুটি একটা ডর ভয় হয়ে গেছে আমার ভিতরে। আমি তাহলে বোঝা যায় একজন এর মধ্যে বিচারির মধ্যে একজনে এই জনসভার মধ্যে একজন উঠে কইছে তোরে সিঁড়ি ফেলাই দিন। তখন ঠিক সত্য তখন ধ্রুব সত্য। হ্যাঁ, তখন আমি দেখলাম যে তাল খারাপ, মানে ওই বিচার হইলো বিচার কিচ্ছু না। আমি তো বুঝে দিছি আমি বিচার মানছি না।
কোনো মতে আমি দি জান নিয়া বাঁচি আইছি। তারপরে তারা কই দিল কই থেকে সিগনেচার হয়েছে কিতা জানি না, বলে কম্প্রোমাইজ কই আনিয়া দিলাইছে থানাত কম্প্রোমাইজ। আমরা কইছি যে আমরা কম্প্রোমাইজে নাই, আমরা এখানে ইয়ে করে দিছি, এটার বিচার মানছি না। তারা কয় না না তুমি কম্প্রোমাইজ হয়ে গেছে, তোমার ভাই কাকু আইয়া বোন কাকু আইয়া কম্প্রোমাইজের সিগনেচার মারিয়া যেত গিয়ে। আমরা বলছি না দিতাম না, বলছে তো তোমরা এখন কোনো কিছু আমরা এটা শুনতাম না। তখন কইলো শুনতো না, আমরা আমরা যে বিচারে মানছি না এই কাগজটা লই, বলে না এটা কাগজে লওয়া হইতো না। তখন আমরা গিয়া শিলচর এসপি অফিসে গেছি, গিয়া দিছি কাগজ যেটা বিচারটা যাতে আমরা কোর্টে যাই। কোর্টে গেলে সত্য মিশা কোর্টে ম্যাজিস্ট্রেটে বিচার করবো, কারণ পঞ্চায়েতের এখানে অত লাভ হয়েছে না আমার। আর যে পঞ্চায়েতে বিচার করছে এখানে কোনো পঞ্চায়েতও নাই, একজন মেম্বার, এটা অন্য ওয়ার্ডের মেম্বার, আমি হলাম 5 নম্বর ওয়ার্ডের মেম্বার। আর মেম্বারও আমার এখানে আসলো না। মেম্বারটা আমি ফোন করলাম যে ভাই মেম্বার ভাই তুমি আই আমার বিচারে উপস্থিত হও। কইলো না আমি আজকে পারতাম না, বিয়াত। প্রথম দিন আমি যখন আমার থানার নাম গেল তখন কইলাম ভাই এটা তুমি আইও একটু থানার মাঠে গিয়ে বুঝবে। তখন কইলো না আমি থানায় যাই নাই, যাইতাম পারতাম না, আমি থানায় যাই না আমার মেম্বার 5 নম্বর ওয়ার্ডে। তখন আমি বাধ্য হইয়া মানে কিতা করতাম কিতা না বুঝিয়া পেলাম না, এইসব বিচারে কালা বিচার করিয়া মানে আমাকে মানে তারা চাইতেছে যে কোনো মতে যাতে জমিটা রাস্তাটা সংগ্রহ করে দেওয়া যায়। যদি রাস্তা আমি নিতে কি পারি অটোমেটিক আমার কাছে জমি সারেন্ডার করবো, কারণ তার তো যাওয়ার রাস্তা নেই, কেউ কাছে ব্যস্ত করতো না। এই তারা কালা চক্র মতো ওই যে আমার রাস্তা কিনারে আরেকটা 100 স্কোয়ার ফুট জমি কিনছি, ওইটাও হয়ে দাবি করতেছে, এটাও বলে তার জানতাম। তো এই তারা বিরুদ্ধে 2-1 থানা তো বিচার আছে, কেস আছে, আমরা এগুলার জায়গার থেকে দূরে সরিয়া থাকি। কারণ জীবনে আইসি সৎপথে থাকবো, সৎপথে। আপনার বাড়িতে কে কে আছে? আমার আছে, আমরা 5 ভাই বোন, বাবা নাই। এখানে কয়জন আছে ভাই? ভাই একটা আজকে ধরি লাইন আছে মানে টোটাল 16 দিন ধরিয়া এগুলা কইছে যে সময় যে এই মহিলা কেসে বুঝবে মজা, তখন থেকে কইতে গেলে নিখোঁজ। কেন একটু মানে এমনি সব দিকেই ঠিক আছে, মানে একটু মেন্টাল মানে একটা কিছু শুনিলে ভয় পায়। আপনি এখানে কয় ভাই আছেন? আমি একলাই আছি এখন বর্তমানে। আর বোন কয়জন? বোন আছে 3 জন। বিবাহিত? ও বিবাহিত, একজন বিবাহিত কিন্তু ও জামাই সারাসারি হয়ে গেছে গিয়া। আর আপনি ম্যারেজ করছেন না? আমি ম্যারেজ করছি না। আর আমার আরো যে 2 বোন এরাও বয়স্ক হয়ে গেছে, এরাও ম্যারেজ হইব না। তারপরে আরেকটা কথা শুনে, এই টিল্লার মধ্যে আমি বিগত 35 বছর ধরে আছি। রানুধর মেম্বার থাকতে কয়েকবার আমরা অরুণোদয়, বিপিএল কারেন্ট এগুলো আনার জন্য পিটিশন